হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে এখানেই লাস্ট ডে থেকে দিই। আজকে আমাদের রাতে বাস আছে, বাসে করে আবার ব্যাঙ্গালোর ফেরা। তো এখন আমরা রেডি হয়ে গেছি, চেক আউট আছে 12টায়। তো এখান থেকে ব্যাগ ওদের রিসেপশনে রেখে তারপর আমরা বেরোবো। কোথায় যাচ্ছি কি করছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই। আর এখন এই দোলনাটায় বসে বেশ সুন্দর, এই দিকটা দেখো, এই দিকটা পুরো পাহাড় আর এই দিকটা জঙ্গল। সকালবেলা প্রচুর মহিষ, প্রচুর গরু ঠরু এখানটায় ছিল আর বেশ সুন্দর লাগবে। এদিকটা পুরো জঙ্গল আছে। তো অবশ্যই মানে জায়গাটা খুবই সুন্দর। আর এই হোমস্টেগুলো পরপর অনেক হোমস্টে আছে, সবগুলোই জঙ্গল ফেসিং হোমস্টে। তো ভালোই লাগবে তোমরা যদি একটা দিন এখানে থাকো। তো ভিডিওটা স্টার্ট করছি, আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল শ্রেয়া_চক্রবর্তী 23 এগুলো ফলো করতে ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানটায় টাটা বলার সময় হয়েছে হোমস্টেটাকে, যদিও আজকে বিকেল অবধি এখানেই আছি, একটু ঘুরে ফিরে আসি। আর তবে রুম, এই যে এখানে দোলনাটা খুব সুন্দর ছিল, এইটা রুমটা ছিল। তো চলো বেরোই। এই একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট আছে, দেখি আমরা তো একবারে ব্রাঞ্চ করে নেবো, কারণ সকালে ব্রেকফাস্ট কিছু করিনি। জায়গাটা খুব সুন্দর, পুরো একদম একটা বিচ টাইপের। এখানে রুমও ফ্যাসিলিটিসও আছে আর রেস্টুরেন্টও আছে, দেখা যাক পাওয়া যায় কিনা। তো আমরা এখানে এসেছি, এই কফি তো নিয়েছি আর এটা কেরালা মিল্ক নিয়েছি। একটা কেরালায় এসে কেরালা মিল্ক খাবো না তা তো হয় না। তো এইটা মনে হয় রাইস আর পাঁপড় আছে, এখানে ব্যানানা চিপস এগুলো আছে। এটা একটা কি চিকেন ফ্রাই আছে, এটা কি একটা ভেজ কিছু একটা ব্যাপার আছে। এটা ডিম আছে, এখানে পিকেল আছে, এটা হচ্ছে নারকেল দিয়ে মনে হয় কিছু আছে। এটা একটা অনেক কিছু আছে। এইটা কি কার্ড মনে হয়, এটা কি বুঝতে পারছি না। ওটা চিকেন কারি, এটা মনে হয় পায়েস। ওটায় ডাল আছে, ওটায় সবজি আছে, বেশ অনেক কিছুই আছে। আরও বলছে একটা ফিশ ফ্রাইয়ের আইটেম, ওটা হচ্ছে, ওটা এখন এর মধ্যে দেয়নি, ওটা দেবে। আর এখানে নিয়েছে হচ্ছে কেরালা পরোটা আর চিকেন কারি। তো দেখি কেরালা পরোটাও খেয়ে দেখি। আর এইটা তো মিলটা তো পুরোটাই আছে এখনো। কেরালা মিলের আরও কয়েকটা জিনিস দিয়ে গেছে, কি যে অতগুলো দিচ্ছে বুঝতেই তো পারছি না। আরও কি সব দিয়ে গেছে। হ্যাঁ, ফিশ ফ্রাইটা দেয়নি এখনো। এখানে আমার স্যালাড আর এই একটা মাছের আইটেম দিয়ে গেছে। এটা হলো সুজি। হ্যাঁ, প্রচুর জিনিস আর কি। আমি কেরালা পরোটা আর এইটা খাচ্ছি, আর ওখান থেকে একটু টেস্ট করবো। এই খেয়ে দিয়ে বেরালাম। এখন কেরালা মিল খেলাম, ভালোই খেতে মোটামুটি। ননভেজের থেকে ভেজ আইটেমগুলো বেশি ভালো খেতে। ননভেজগুলো একটু এই সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে অন্যরকম আমাদের থেকে, কিন্তু ভেজ আইটেমগুলো বেশ ভালো অনেক। এই ভেজ আইটেমেই বেশিরভাগই নারকেল দেওয়া জিনিসপত্র, কিন্তু বেশ ভালো খেতে ছিল। এবার আমরা যাচ্ছি দেখি হেঁটে ওই পেরিয়ার রিজার্ভ, যে টাইগার রিজার্ভ যেটা আছে ওইখানে দেখি। মনে হয় না কিছু পাবো টিকিট, কারণ এত দেরিতে কখনোই পাওয়া সম্ভব না। বা দেখে আসি, ইনফরমেশনগুলো জানতে পারবো অ্যাটলিস্ট। জায়গাটা খুব সুন্দর। পার্কিং এরিয়া আছে। এটা হচ্ছে বাসের জন্য। প্রথমে পেরিয়াল ওই টাইগার রিজার্ভ যাওয়ার জন্য একটা বাস টিকিট কাটতে হয়। তো এই বাসের টিকিট কেটে তারপরে ওখানে এই যে এই সামনেটায় বাস টিকিট কাটা মানেই যে তুমি বোটিংয়ের টিকিট বা অন্য কিছু পেয়ে যাবে এটা নয়। বোটিংয়ের টিকিট আবার আলাদা, অনলাইন কাটাই ভালো, কারণ অনলাইন ছাড়া এখানে পাওয়া যায় না এখানে এসে। হ্যাঁ, এইটা হচ্ছে বোটিং এন্ট্রান্স টিকিট পার্কিং। এখানে এন্ট্রান্সে টিকিট পার্কিংয়ের জায়গাও আছে। তো চলো তাড়াতাড়ি যাই,
3:30 থেকে আমাদের বোট, এখন 2:15 বাজে। হাফ অ্যান আওয়ার আগে ওখানে পৌঁছাতে হয়। বোটের টিকিট আলাদা, আর এখান থেকে বাস নিয়ে যায় ওই ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট অবধি, তার টিকিট আবার আলাদা। এইখানটায় যাচ্ছে, এখানে টিকিট কাটবো। এইটা হচ্ছে এই যে টিকিট কাউন্টারটা, এখানে 30 মিনিট প্রায়ার বোট টাইমিংয়ে যেতে হয়। এটা আছে, আর এন্ট্রি চার্জেস এগুলো এরকম। বোট টিকিট খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায়, তাই যারাই যেতে চাইবে অবশ্যই অনলাইন টিকিট কেটে আসবে, নাহলে কিন্তু একদম শুধু ঘোরার জন্যই বলেই দিচ্ছে বেশিরভাগ লোক যে এখানে ঘোরার জন্য। বাসে উঠে গেছি, বাসটা এখনই ছাড়বে, যদিও জায়গা পাইনি একদমই। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে একটা ডিয়ার আছে এখানে, আমরা জঙ্গলের ভেতর ঢুকে পড়েছি। ডিয়ার এগুলো আছে, অনেক কিছুই। রাস্তাটাও বেশ সুন্দর, মানে ঘোরার জন্য। ফরেস্টের মধ্যে রাস্তাটাও বেশ সুন্দর, এদিকে এরকম জঙ্গল। এই যে বাসটা করে আমরা এলাম, এইখানটা হচ্ছে 10-15 মিনিটসের মতো এই বাসে করে ভেতরে নিয়ে আসে, আর এইখানে বোটিং এরিয়া আছে। এখানে একটা বাঘের, যদিও টাইগার রিজার্ভ, কিন্তু বাঘ দেখা খুবই কষ্টের। চলো, এখান থেকে হবে, আর এই ভেতরে মনে যেতে হবে কিছু বোটিং টিকিটের ক্রুজ এখানে আছে। এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি। এই যে বোট এখনই যাবে, এই যে চলে এসছি এখানে। এখানে মনে এখানে দেখাতে হবে। হ্যাঁ, এই জায়গাটা সুন্দর, একটু পরে দেখাচ্ছি আগে। এই যে এখানে বোট রাইড এখান থেকে হবে, এখানে সব ওয়েট করছে। পেরিয়ার টাইগার রিজার্ভ বোটিং এখানে হয়। ওয়েদারটাও বেশ সুন্দর, এখন হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আমরা এখন এইখানটায় বসে আছি, এখানে ওয়েট করছি। এখানে বসার জায়গাও আছে, এগুলো গ্যালারি টাইপের বসার জায়গা আছে। সামনেটা পুরোটাই নদী নাকি না লেক। তো বোটিং আমাদের 3:30 স্লট। তো বোটিংয়ের টিকিট হচ্ছে 250 টাকা পার হেড, আর এই যে এন্ট্রির জন্য বাস টিকিট যেটা, সেটা হচ্ছে 75 পার হেড। তো দেখাচ্ছি সামনে থেকে কীরকম লাগছে। এদিকে মেঘও ডাকছে, বেশ বৃষ্টি হলে তো সুন্দরই লাগবে আরও। সো দেখি, দেখাবো তোমাদেরকে। বসে আছি আমরা এই সামনেটা, এইরকম জায়গাটা। গরম আছে, রোদের জন্যই মেনলি গরমটা, এছাড়া কোনো গরম নেই। রোদটা গায়ে লাগলে গরম লাগছে। এখানে বসে আছি, হাওয়া বেশ সুন্দর। ওই দিকটা তো সবাই ঘুরে বেড়াচ্ছে। এখানে এমনি যদি কেউ বোটের টিকিট নাও পাও, তাহলে মানে ঘোরার জন্য বাসে করে তোমরা, বাসের টিকিট সবসময় অ্যাভেলেবেল, বাসে করে চলে আসতে পারো। এসে পুরো ওই যেরকম 10-15 মিনিটের বাসের রাইডটা জঙ্গলের ভেতর থেকে নিয়ে আসে, আর নিয়ে এসে এখানে ছেড়ে দেবে। তোমরা আবার ওই বাস পরপর ছাড়ে যখন, যে কোনো একটা বাসে উঠে চলে যেতে পারবে, টিকিটটা রাখতে হবে সাথে। বোটে ওঠার জন্য এখন যাচ্ছি, প্রচুর লোক, তার মধ্যে আবার ঝিরঝির বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখাচ্ছি বোটগুলো এসেছে, এখন আগের স্লটটা শেষ হয়েছে এখন, আর এই আমরা যাচ্ছি। ওয়েদারটা খুব সুন্দর লাগবে কিন্তু বোটগুলো, তাই না? এই যে বোটগুলো এসেছে, নামা হয়ে গেছে আগের স্লটের যারা ছিল। এখন আমরা যাচ্ছি 3:30 থেকে 5টা, 1.5 ঘন্টার ইয়ে। আর দেখো এইগুলো, জায়গাটা খুব সুন্দর লাগছে, মেঘ করে এসেছে। আমরা বসে পড়েছি, কিন্তু ভালো বৃষ্টি নেমে গেছে। আর আমাদের বোটটার নাম হচ্ছে জলজ্যোতি, বিভিন্ন নামে ইয়ে আছে, টিকিট নাম্বার আছে, আর সিট নাম্বারও আছে। আমাদের যদি একটু মিডিলে পড়েছে, তো ভালোই, বেশ বৃষ্টিতে ভিজবো না, ভালো দেখতেও পারবো। তো এই হচ্ছে ব্যাপার।
এই যে বৃষ্টি পড়ছে আর এই পরপর সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে, এবার এক এক করে ছাড়বে। এই বোটটা ছাড়লো, বৃষ্টি হচ্ছিল খুব, তাই একটু ওয়েট করলো, বৃষ্টিটা কমার পরে ছাড়লো। জোয়ার মতো মনে হচ্ছে যাচ্ছে, এত সুন্দর। আর এই জায়গাটা একটা হরিণ আছে। পুরো সামনে একটা ধোয়া ধোয়া লাগছে। আগের বোটগুলো যাচ্ছে, আগের বোটগুলো এখন একটু পুরো ক্লিয়ার হয়ে গেছে, আগের বোটগুলো দেখা যাচ্ছে। আর মাঝখানে গাছের গুঁড়িগুলোর জন্য আরো সুন্দর লাগছে। জলটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে না একটা বরফের জায়গা পুরো। না আমি তো এইগুলি করছি, সত্যি শুয়োর আছে। বাঘ তো আর দেখতে পারলাম না, এইসবই দেখি। এই জায়গাটা কি সুন্দর লাগছে, এরকম বৃষ্টিটা পুরো কমে গিয়ে একদম ক্লিন হয়ে গেছে। আর এই জিনিসগুলো খুব সুন্দর, মাঝে মাঝে লেকের মাঝে মাঝে এইগুলো আছে, মানে গাছের গুঁড়িগুলো। অনেকগুলো বোট একসাথেই ছাড়ে, সব টাইমিং আছে সব কটারই। 3:30টায় যেমন 5-6টা বোট একসাথেই ছাড়বে। এখান থেকে আবার ব্যাক করে আবার যেখান থেকে ছেড়েছিল সেখানে যাচ্ছে। হয়ে গেছে মোটামুটি ঘোরা, এবার আবার যে ব্যাক করছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে, পুরো একদম পাহাড় সামনে, আর এখানে লেকের মধ্যে দিয়ে গাছগুলো দেখা যাচ্ছে, এখান থেকে বোটগুলো যাচ্ছে, খুব সুন্দর এই জায়গাটা। পেরিয়ার টাইগার রিজার্ভের ওই বোটিংয়ের ভিডিওটা শেষ করা হয়নি, কারণ লাস্ট মুহূর্তে আবার খুব বৃষ্টি নেমে গেছিলো, তো সেই জন্য আর ওখানে শেষ করতে পারিনি। ওখান থেকে আবার বোট থেকে নেবে বাসে করে যেরকম গেছিলাম সেরকম চলে এসেছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা এন্ড করার জন্য চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো
তো এখন আমাদের বাস আছে, তো এখান থেকে একটু হোটেলে চলে এসেছি, ফ্রেশ হব, ফ্রেশ হই বাস স্ট্যান্ডে যাব। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো এই সিরিজটা তোমরা অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে।